আমরা কেন নিজেরাই নিজেদের ভালো থাকার কারণ হতে পারি না? কেন অন্যের যত্ন ভালোবাসার অপেক্ষায় থাকি আর দিন শেষে নিরাশ হই? জীবনে ভালো থাকতে অন্যের প্রয়োজনীয়তা অনুভব করাই বোকামি। জোর করে কখনো কাউকে কারোর প্রতি মনোযোগী করে তোলা যায় না। তাই দৃঢ় প্রতিজ্ঞা, নিজেই নিজেকে ভালো রাখবো। সময় হলো জীবনের সেই সেরা শিক্ষক, যা কেবল শিখে যায় কিন্তু ক্ষমা করে না। কষ্টের সময় একদিন কেটে যাবে, কিন্তু সময়কে অপচয় করলে তা সারা জীবন কষ্ট দেবে। সময়কে অবহেলা মানে নিজের জীবনের সেরা সুযোগ হারানো। জীবনের সবচেয়ে বড় উপহার হলো সময়, তাকে কাজে লাগাও। সময় শুধু তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়, এছাড়া আর কিছুই দেয় না। আল্লাহর নিষিদ্ধ করা কাজগুলোর উপর আমার আকাশ সমান অবহেলা জন্মাক, আমিন। যৌবন নষ্ট হওয়ার প্রধানত 3টি কারণ: 1. বিয়ে না করা, 2. দেরিতে বিয়ে করা, 3. ভুল মানুষকে বিয়ে করা। চুপ থাকার সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দিবে, হয় মানুষ নয় সময়। পাপকে মুছতেই হবে, হয় দুনিয়াতে তওবার অশ্রু দিয়ে, নতুবা আখিরাতে জাহান্নামের আগুন দিয়ে। 3টি জিনিসের দিকে তাকালেও সওয়াব: 1. আল কোরআন, 2. মা বাবার চেহারা, 3. কাবা ঘর। পথ হাঁটতে বেরিয়েছিলাম, গুরুস্থানের সামনে এসে মনে হলো পৃথিবীর রাস্তা বড় সংক্ষিপ্ত। সারাটা জীবন শুধু ভেবেই গেলেন মানুষ কি বলবে। অবশেষে তারা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতের তালুর রেখায় ভাগ্য দেখতে যেও না গালিব, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। একদিন জানবে তওবার দ্বার সর্বদা উন্মুক্ত ছিল, কিন্তু তুমি বিলম্ব করেছ। জীবনটা তেমন হোক যেমনটা হলে দুনিয়া থেকে প্রস্থান হবে নীরবে, তবে উৎসব হবে আসমানে। শীতের ভজরে কনকনে ঠান্ডা পানিতে উজু করতে গিয়ে শরীরে থরথরি কাঁপুনি আসে। এই কম্পন গুনাহের পাহাড়কে ভেঙে গুড়িয়ে দেওয়ার পূর্বাভাস। মাঝে মাঝে সমস্যার কথাগুলো বলার চেয়েও আলহামদুলিল্লাহ বলাটা অনেক সহজ। কেন জানেন? কারণ জীবন আপনাকে প্রতিনিয়ত এটাই শেখাবে, সমস্যাগুলো বোঝার মতো একমাত্র আল্লাহই আছেন, যাকে কোনো কিছুই বুঝিয়ে দিতে হয় না। অশ্লীল পোস্ট ও অশ্লীল স্টোরি দিয়ে নিজেকে স্মার্ট ভাবা ছেলে মেয়েদের পারিবারিক ও ধর্মীয় শিক্ষার বড়ই অভাব। চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? যারা নিজেদের সুখ মাটি করে বাবা মায়ের সুখ পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে, তারা সফল হোক। অনেক ক্লান্তি, যেন 1000 বছর ধরে দৌড়াচ্ছি কিন্তু কিছুই অর্জন করিনি। নিঃসন্দেহে আল্লাহ কোনো মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের অন্তর পরিবর্তন করে। সূরা নাজম। তাহাজ্জুদ ও ফজর একসাথে আদায় করা ব্যক্তির দোয়া ধনুকের তীরের মতো আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বড় মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসা আছে, আর সে আশঙ্কা করছে যে কখন যেন পাহাড়টা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের উপর দিয়ে চলে যায়। বুখারী, হাদিস নম্বর 6308। এই শীতে যদি মারা যায়, ভোরেই জানাজা অনুষ্ঠিত হবে। সেই ঠান্ডা মাটিতেই পাতলা ফিনফিনে কাফনে দাফন দেওয়া হবে। শীতের কারণে কিভাবে আমি ফজর নামাজ মিস করব? যেদিন সফল হবেন সেদিন অনুভব করবেন কত সুন্দর ছিল আল্লাহর পরিকল্পনা। বন্ধু না থাকলে দুঃখ নেই, বন্ধু হয়ে পরবর্তীতে স্বার্থপর হয়ে গেলে দুঃখ দ্বিগুণ হয়ে যায়। জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতির কথা চিন্তাও করতে পারে না। মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না, নিশ্চয় তার একটা কারণ থাকে। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে।
যারা থেকে যাবে তাদের নিয়ে জীবন গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো, এটি একটি আমানত। যতই বলো আমার আমার, আমার তো কেউ নয় এ জগতে আমার বলে, যা ভাবি তা সবই মায়াময়। আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগ অবধি আমি ভ্রমণ করেই যাব। যা চাই তা পাই বা না পাই, আমি দোয়া করেই যাব। ট্রেনে ভ্রমণ করে পথ শেষ করে দেখলাম গন্তব্য কেবল শুরু। আমি তো শেষ ভেবে নেমে পড়েছিলাম। মানুষ একটা 2 চাক্কার সাইকেল। তুমি এমন কোনো মিথ্যা বলো না যে একটা মিথ্যা বলার জন্য তোমাকে আরো 10টা মিথ্যা বলতে হয়। সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী হলো সুন্দর ব্যবহার। অন্য একজনকে বারবার বোঝানোর থেকে ভালো একবার না হয় নিজেকেই বোঝাও। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয়। ভুলে যাওয়া শিখতে হবে। ভালো থাকতে হলে অনেক কিছুই ভুলে যেতে হবে। ভেঙে পড়ার কিছু নেই। জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে, তা অন্য পথে অন্য রূপে তোমার দরজায়। মনকে এমন শক্ত করুন যাতে কারো ব্যবহার মনের শান্তিতে বিঘ্ন ঘটাতে না পারে। যে স্রোতে গা ভাসালো না, সে বেঁচে গেল। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে চলার নামই জীবন। ও হে জীবন, তোমায় নিয়ে প্রচুর অভিযোগ আছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তুমি যা দিয়েছ আমায়, বহুজনের ভাগ্যে সেটাও জুটে না। খুব সম্ভবত আমাদের এই জেনারেশনের সকলের জীবনের সেরা বছর ছিল 2018-19। মূর্খরা প্রতিশোধ নেয় গায়ের জোরে, জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে। যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না, নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয়। রাজনীতি বলুন কিংবা সামাজিকতা বলুন, মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। আল্লাহর কাছে তো সবকিছু চেয়েছেন, ভেবে দেখুন তো আল্লাহকে কি কখনো চেয়েছিলেন? সূরা মুলক প্রতি রাতে পড়া না জুটলে ভেবে নিবেন গুনাহ আছে, আর প্রতি রাতে সূরাটি পড়ার তৌফিক হলে ধরে নিতে হবে ইনশাআল্লাহ গুনাহ ছুটে যাবে। চারদিক থেকে যখন বিষণ্ণতা চেপে ধরবে, তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন আরশে আজিমে একজন আছেন, যিনি সব দেখছেন। নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনায় উত্তম। জীবন এই 2টা জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয় হলো আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা। একদিনে 7 ঘন্টা একসাথে কাটানো বন্ধু বান্ধবদের সাথে এখন দিনে 1 ঘন্টার জন্য দেখা হয় না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নিজেকে বাদ দিয়ে মানুষজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দুনিয়ার উত্তম সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াই হলো সম্পদ, আর দুনিয়ার মধ্যে পূর্ণবর্তী স্ত্রী লোকের চেয়ে অধিক উত্তম আর কোনো সম্পদ নেই। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহর শাস্তিকে ভয় করে।